মুছে যাক জীবনের সব গ্লানি, দূর হয়ে যাক অতীতের সেই কালো স্মৃতিগুলা। অতীতের ভালো মন্দ সব কিছু ভুলে গিয়ে আমরা সকলেই এই বাংলা বছরের নতুনত্বকে গ্রহণ করি। শুভ নববর্ষ সবাইকে। 1432 নববর্ষে অর্থাৎ বাংলা নতুন বছরে সবাইকে জানাই অসংখ্য অসংখ্য শুভেচ্ছা। নতুন এই বছরে সবার জীবনে নতুনত্ব ভরিয়ে উঠুক। তাই সব কিছু ভুলে গিয়ে আমরা আবার নতুন করে শুরু করি। অতীতের যত খারাপ স্মৃতি আছে, যত মন্দ সব কিছু বর্জন করে আমরা আবার এই নতুন বছরে নতুন করে শুরু করব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। বৈশাখের দিনের একটা ছোট্ট ব্লগ। দুপুরবেলা কি আয়োজন করেছি তা নিয়েই। আমি বেশি কিছুই আয়োজন করিনি, নিজের জন্য একটু বাঙালিয়ানা রক্ষার্থে একটু বাঙালি খাবার খেলাম দুপুরবেলায় আর কি। আর আপনারা অনেকে বলতে পারেন যে এত কম আয়োজন কেন, আপনি কি একাই খাবেন? হ্যাঁ, আমি একাই খাবো, কারণ আমার জামাই আর শ্বশুর হচ্ছে এগুলো খাবে না। তাদের জন্য আমি আলাদাভাবে রান্না করেছি। তাদের জন্য রান্না করেছিলাম মুরগি আর হচ্ছে কচুরলতি, ডাল, এইগুলা। আর আমি হচ্ছে বৈশাখের দিনে একটু বাঙালিয়ানাটাকে ধরে রাখতে একটু আলু ভর্তা করেছিলাম, ইলিশ মাছ ভাজি আর হচ্ছে ডিম ভাজি, ডাল। আমাদের ঘরে হচ্ছে কোনো প্রকার শাক ছিল না, তাই শাকের আইটেমটা রাখতে পারিনি। আর হচ্ছে অনেকে হচ্ছে বলবেন যে পান্তা ভাত করেন নাই কেন? পান্তা ভাত আসলে দুপুরবেলায় খাবো, তো সেই জন্য আর পান্তা ভাত করি নাই। বৈশাখের মধ্যে হচ্ছে একটা জিনিস আমার অনেক ভালো লাগে যে এই দিনে আসলে আমাদের যত ধর্মের লোকজন আছে সবাই একসাথেই এই উৎসবটা পালন করে। সারা বছর যে যাই করেন না কেন, এই দিনটাতে আসলে একটু বাঙালিয়ানা রাখার চেষ্টা করে, সবাই একটু বাঙালি হতে চেষ্টা করে। তো সবার সাথে সাথে তাল মিলিয়ে যেহেতু আমি একটু ভিডিও করি, তাই করলাম আর কি। না হলে আর করতাম না নিজের জন্য শুধু একা। তো ভিডিও করার পারপাসেই একটু আর কি সামান্য আয়োজন করলাম। এই দিনটাতে আসলে সব ধর্মের বর্ণের সবাই সব কিছু ভুলে গিয়ে একসাথে সবাই আনন্দ করে, আনন্দে মেতে ওঠে সবাই। এই বছর আমার আর বাইরে ঘুরতে যাওয়া হয় নাই, কারণ গতবার আমি ভিড়ের মধ্যে বাচ্চাদের নিয়ে গিয়ে প্রচুর একটা প্রবলেমে পড়ে গেছিলাম। বাচ্চারা খুবই অসুস্থ হয়ে গেছিল, তো এইবার সেই জন্য আর এই রিস্কটা নেই নাই। তো সেই জন্য ঘরের মধ্যে একটু আর কি টুকিটাকি আয়োজন করলাম। ভাবছিলাম যে বিকেলের দিকে একটু বের হবো, পরে দেখি আবার সাফওয়ানের হালকা শরীরটা গরম, তো আর সাহস করতে পারিনি বের হওয়ার। কারণ প্রতিটা জায়গায় অনেক অনেক বেশি ভিড় থাকে, আর বিকেলবেলায় তো কোনো কথাই নেই, বিকেলবেলায় সবাই বের হয়। তো আর কি করা, বাচ্চাদের জন্য তো একটু স্যাক্রিফাইস করতেই হয়। তো এই ছিল আমার এইবারের বৈশাখীর আয়োজন। সবাইকে শুভ নববর্ষ আবারও।